এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মুকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, ধন্যবাদ ধন্যবাদ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মুকদ্দমা। আপকি আদালতে আজ আমাদের অতিথি এমন এক বক্তা যার বাণীতে সরস্বতী বিরাজ করেন। যখন তিনি বলেন তখন বিরোধীদের রাতের ঘুম উড়ে যায়, আর যখন প্রবচন দান করেন তখন সবাই শান্তি পায়। উনি লক্ষ লক্ষ অসহায় বাচ্চাদের জন্য দিদি এবং মা, আর ওনার বিরোধীদের জন্য উনি চণ্ডী মা। প্লিজ ওয়েলকাম সাধ্বী রীতাম্বরা। জয় শ্রীরাম, জয় হো জয় হো, জয় শ্রীরাম। আর এবার আমি আমন্ত্রণ জানাবো আপকি আদালতে আমাদের আজকের জাজ, বিশিষ্ট সাংবাদিক সমীর চাউগারকরকে। সমীর চাউগারকর আজকে আমাদের জাজ। মোকদ্দমা শুরু করার আগে অনুমতি চাইব সমীর চাউগারকরের আজকের মোকদ্দমা শুরু করার জন্য। আজকের বিচার শুরু করা যাক। আর আজকের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার নজর বুলিয়ে নেব সাধ্বী রীতাম্বরার জীবনের ওপর, ওনার অভিজ্ঞতার ওপর। নিজের আধ্যাত্মিক শক্তি আর মনকে ছুঁয়ে ফেলার মতন বক্তব্যের জন্যে সারা বিশ্বে বিখ্যাত সাধ্বী রীতাম্বরা খুব কম বয়সেই তার ঘর বাড়ি সব ত্যাগ করে স্বামী পরমানন্দের থেকে দীক্ষা নেন। রাম মন্দির আন্দোলনের প্রথম শ্রেণীর নেত্রী অগ্নিগর্ভা সাধ্বী রীতাম্বরা তার জোরালো কথার জাদুতে গ্রামে গঞ্জে চেতনা জাগরিত করেছেন। বিগত 3 দশক ধরে সাধ্বী রীতাম্বরা দিদির রূপে, মায়ের রূপে অসহায় বাচ্চাদের জীবনে বাৎসল্য সঞ্চার করে চলেছেন। বাৎসল্য গ্রাম স্থাপনের এক অদ্ভুত প্রয়োগ এখন সাধ্বী রীতাম্বরার জীবনের হলো একমাত্র লক্ষ্য। 31 ডিসেম্বর 2023-এ যখন সাধ্বী রীতাম্বরার 60 বছর পূর্ণ হয়, তো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাৎসল্য গ্রামে গিয়ে রাম মন্দিরের প্রতিষ্ঠায় ওনার যোগদানকে সম্মানিত করেন। दीदी रितंभरा माँ के बारे में जानता हूँ, आप सब जानते हैं कि आज जो भव्य राम मंदिर का निर्माण अयोध्या में हो रहा है, उसमें कितना बड़ा योगदान उनका। এই অবসরে স্বামী রামদেব দিদি মা সাধ্বী রীতাম্বরার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেন। भगवान के अनुग्रह से, भगवान के साक्षात विग्रह के रूप में, भगवती के साक्षात विग्रह के रूप में ही पूज्या दीदी माँ हैं। যোগী আদিত্যনাথ বৃন্দাবনে গিয়ে দিদি মায়ের নিজেকে সমর্পণ করার প্রশংসা করেন। राष्ट्र और समाज के लिए जो समर्पण का भाव उनके पूज्य गुरुदेव ने और उन्होंने पूज्य संतों के साथ मिलकर के आगे बढ़ाया है, वह पूरे संत समाज के लिए अनुकरणीय उदाहरण है। আজও সারা বিশ্বে লোকেরা সাধ্বী রীতাম্বরার রাম কথা শোনেন। ওনার প্রবচন কোটি কোটি লোকের মার্গ প্রদর্শন করে থাকে। আপকি আদালতে সাধ্বী রীতাম্বরা নিজের পক্ষ নিজেই রাখবেন। তো আসুন শুরু করা যাক আজকের মামলা। আপকি আদালতে আজকের প্রথম অভিযোগ সাধ্বী রীতাম্বরার ওপর। আপকি আদালতে সাধ্বী রীতাম্বরার ওপর অভিযোগ হলো যে উনি রাম নামের ওপর একা নিজেরই অধিকার ফলিয়েছেন। দেখুন, এতদিন ধরে আপনি সব সময় বলতেন যে শ্রীরাম সকলের, রাম সকলের মধ্যে আছে, আর রাম মন্দির এবার তৈরি হয়ে গেছে। তো বেশ কিছু লোক বলছে যে এর ওপরে বিজেপির, আরএসএস এর, সাধ্বী রীতাম্বরার কবজা হয়ে গেছে। রজতজি,
রাম তো আমার অস্তিত্ব আর অপরাজিত পৌরুষের প্রতীক হয়। সর্বভাবেতে সুখী থাকার ভাবনা হন। আর সত্যি বলতে কি, রামই আমার হৃদয়ে কবজা করেছে রজতজি, আর আমি রামের হয়ে গেছি। মন্দির এখনো পুরো তৈরি হলো না, আর 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান রেখে দিলেন, কারণ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। কি করে বোঝাই রজতজি যে এই শিখর টানা ওটা আমার তপস্যা হয়, আর যে ওখানে কলসি আছে ও আমার এই হৃদয়ের ভাবনা হয়। আর যে গর্ভগৃহ হয়েছে রজতজি, তা বহু যুগ ধরে ব্যাকুল মনের প্রতীক্ষা ছিল। আমাদের স্বপ্ন হয় ওই যে মণ্ডপ হয়েছে, আর ওর ভেতরের যে স্তম্ভ টানা রজতজি, তা আমার তিতিক্ষা ছিল। ক্রম এদিক ওদিক হয়ে থাকতে পারে, কিন্তু আমাদের সবার কার্য বিক্রমময়। সেই জন্য আমরা যে পথ নির্মাণ করছি না রজতজি, তা অনেক বলিদান দিয়ে বানিয়েছি। আমরা যে মন্দিরের প্রাচীর উঠিয়েছি না রজতজি, তা আমার ধর্মের প্রতি আমার যে স্বাভিমান আছে তার উপর বল করে দাঁড়িয়ে আছে। এই জন্য অসম্পূর্ণ কিছুই নয় রজতজি, সংকল্প পূর্ণ হবেই, আর সিদ্ধিও সম্পূর্ণ হবে। আর হতে পারে রজতজি, এখন কিছু অসম্পূর্ণ হতে পারে, কিন্তু যখন শিখর তৈরি হবে আর কলস ধ্বজাও ওপরে উঠবে, ক্ষণে ক্ষণে সব আভূষণ একসাথে হয়ে যাবে। অন্তর মন্দির পূর্ণ হয়ে গেছে, বাইরেও পূর্ণ হয়ে যাবে, আর ধর্মবিদ্বেষীদের গর্ব এখন চূর্ণ হয়ে যাবে। আর এটাই ব্যাপার। রাহুল গান্ধী মিডিয়ার কাছে কথা বলার সময় বলেছেন যে 22শে জানুয়ারির যে অনুষ্ঠান আছে সেটা নরেন্দ্র মোদীর অনুষ্ঠান, সেটা ভগবান রামের অনুষ্ঠান নয়। ভারতের ইতিহাসে প্রথমবার এমনটা হয়েছে যে এই দেশের বহু সংখ্যক সমাজের ভাবনাকে সম্মান করার জন্য এদেশের প্রধানমন্ত্রীজি প্রথমে তো ভূমি পূজাতে যখন উনি যান, উনি সাষ্টাঙ্গ প্রণাম করেন, ধরিত্রী ধন্য হয়ে যায়, ভারতের পরম্পরা ধন্য হয়ে যায়। কারণ আমরা তো অপমানের বিষ পান করে বসে আছি না রজতজি, আমরা তো নীলকণ্ঠের মতো করে মন্থনের মূল্য দিয়েছি। আমরা তো আমাদের উপর অন্যায়, আমাদের মন্দিরের উপর কুঠারাঘাত হতে দেখেছি, উপেক্ষা দেখেছি, অপমান দেখেছি, ব্যঙ্গোক্তিও শুনি। প্রথমবার এরকম হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর যে এক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপে এরকম এসেছেন, যিনি মা ভারতের এই পরম্পরাকে নিজের শিরোমস্তকে অর্পণ করেছেন। আরেকটি কথা রজতজি, প্রধানমন্ত্রী অযোধ্যার ভাগ্য বানাতে কিন্তু যাচ্ছেন না, প্রধানমন্ত্রী যাচ্ছেন তার এই ভাগ্যকে সৌভাগ্য বানানোর জন্য। একজন শঙ্করাচার্য আছেন, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, উনি বলেছেন যে মোদিজি এটাকে তো পলিটিক্যাল ফাংশন বানিয়ে দিলেন। সব সময় যখন সাধকদের দ্বারা নির্ধারিত করা ব্যবস্থাপনায় দেশের প্রধান পন্থা, দেশের প্রধানমন্ত্রী, পুরনো আমাদের অতীতের ভারতের রাজা, ওরা সবাই শুভকর্ম করতেন, সাধকদের মার্গদর্শনই করতেন। এ তো মার্গদর্শন মণ্ডলে সাধকদের নির্ণয় ছিল, রাম জন্ম ভূমিন্যাস ট্রাস্টের নির্ণয় ছিল, ওখানে ট্রাস্টের দ্বারা নিমন্ত্রণ পাঠানো হয়। আর রজতজি, আমি ভাগ্যশালী, যে আনন্দিত যে এই দেশের প্রধানমন্ত্রীজি আমাদের দেওয়া এই নিমন্ত্রণ স্বীকার করে নেন। আমি খুবই আনন্দিত। ঋতম্বরাজি, এক শঙ্করাচার্য বলেছেন যে এটা কিরকম হবে যে এই ভগবানের মূর্তি, রামলালার যে মূর্তি, ওনাকে নরেন্দ্র মোদী স্পর্শ করবেন আর শঙ্করাচার্য পাশে দাঁড়িয়ে হাততালি দেবেন। এই জন্য আমরা কেউ যাচ্ছি না। রজতজি, বহু বড় পীঠস্থানে, আদরণীয় ও শ্রদ্ধাবান পীঠস্থানে যদি কেউ বিরাজমান থেকে তার বক্তব্য বলে, তো উনার বিমর্ষ কি আর মন্তব্য কি আর উদ্দেশ্য কি, এটার উত্তর শুধু তারাই দিতে পারবে। আমি খুবই ছোট মানুষ, আমার কোনো অধিকারই হয় না, কিন্তু আমার নিজের আনন্দকে ব্যক্ত করার অধিকার আছে যে দেশের প্রধানমন্ত্রী যাত্রা করছেন, পুরো বিশ্বতে জয় জয়কার ধ্বনি উঠছে, আর আমাদের রামলালা আগমন করছেন। 500 বছরের প্রতীক্ষা রজতজি, এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা বিরাট ব্যাপার। একটা শ্রদ্ধা, আস্থা, আর তারপর আমাদের স্বাভিমান যেটাকে খণ্ডিত করে দেওয়া হয়েছিল, সেটার পুনঃস্থাপনা হতে চলেছে। আর তাতে রাজনৈতিক শক্তিরা, সামাজিক শক্তিরা
ধার্মিক আধ্যাত্মিক শক্তিরা আর আপনার মতো বন্ধু যে সত্যকে এরকম সাহসের সাথে নিজের চ্যানেলের মাধ্যমে সমাজে স্থাপন করে থাকেন। কেন কি রজতজি, সত্য খুবই কঠোর হয়ে থাকে, সে তীরের মতো অন্তরে ঢুকে যায়। সেই সত্যকে বলার মতো সাহস আমাদের রজতজির মতো পত্রকারের আছে। এই জন্যে যখন সব সময়ে তো শক্তিরা ওখানে যাচ্ছেন, তো দেশের প্রধানমন্ত্রীজিরও যাওয়া উচিত, সেই জন্য উনিও দেখুন, একটা যাচ্ছেন। কঠিন সত্য আজ সামনে এসেছে যে আপনার স্লোগান ছিল সৌগন্ধ রাম কি খাতে হ্যাঁ মন্দির ওহি বানায়েঙ্গে। তো কেউ একজন গুগলের ম্যাপ ডিজিটাল মিডিয়াতে দিয়েছেন আর লিখেছেন যে যেখানে রাম জন্মভূমি ছিল মন্দির সেখানে নয়, বরং 3 কিলোমিটার দূরে বানানো হয়েছে। রজতজি, যেখানে গর্ভগৃহ ছিল না, যেখানে আমাদের রামলালা বিরাজমান ছিলেন না, যেখানে 500 বছর ধরে লাগাতার যেই অশ্রদ্ধার সাথে মাথা ঝুঁকেছে না, 500 বছর আমার পূর্বপুরুষ যেই জায়গাটা কখনোই দাবি ছাড়লেন না, ওই জায়গাতে গর্ভগৃহ হবার পর রামলালা বিরাজমান হতে চলেছেন। এদিক ওদিক 1 ইঞ্চিরও কোনো পার্থক্য নেই। আর এটা একটা তর্কবাদ, আর এটা সমাজকে, জনতাকে ভ্রমিত করার এক কুৎসিত প্রয়াস আর অসফল প্রয়াস। এই প্রয়াস এই জন্য হচ্ছে যে সমস্ত বিরোধী দল আছে সকলেই মনে করছে লোকসভার এই যে নির্বাচন হতে চলেছে, সেই জন্যই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এখন রাখা হয়েছে। আমি তো আগে থেকেই বলতাম যে রজতজি, লোকসভা যেদিন বাসন্তী চোলা পরে আসবে সেদিন ভারতের গলি গলি বৃন্দাবন হয়ে যাবে। কাশী, মথুরা আর অযোধ্যা সব একসাথে বলেছে, বলো গর্ব করে আমরা হিন্দু আর হিন্দুস্তান আমাদের। এই জন্যে, আরে রজতজি আগে বলতেন যে নির্বাচন আসে আর যায়, এরা বলেন যে মন্দির বানাবে মন্দির বানাবে, এখনো পর্যন্ত এরা মন্দিরের তারিখই বলেনি। তখন তো এই বেদনা ছিল, আর এখন যখন তিথি নিশ্চিত করে দিল তবুও পেটেতে বেদনা হচ্ছে। তো এমনটা কি করে চলতে পারে? আগে তো এটাও বলা হচ্ছিল রীতাম্বরাজি যে মন্দির আসলে কেউ বানাতেই চায় না, ওটাকে একটা ইস্যু বানিয়ে রাখতে চায় যাতে প্রত্যেক নির্বাচনে ওটা ব্যবহার করা যায়। বহু নির্বাচন আসে, বহু নির্বাচন যায়। ভারতীয় জনতা পার্টি বিশাল নৈতিক দৃষ্টিতে, মানসিক দৃষ্টি তৈরি করার, তবেই তো শ্রীরাম মানে ওই রামরথ যাত্রা নিয়ে শ্রী লালকৃষ্ণ আদবানিজি বেরিয়েছিলেন। আর উনার সর্বদাই ওটাকে ওনার মধ্যে ছিল যে আমরা মন্দিরের পক্ষেতে, আর আমরা মন্দির বানাবই। আর আজ যখন ওনারা মন্দির বানাচ্ছেন, তো যাদের সমস্যা আছে না রজতজি, তাদের ঘোষণা করা উচিত যে ভারতীয় জনতা পার্টি রাম মন্দির বানানোর জন্য সম্মিলিত হয়ে গেল, আর এবার আমরা কৃষ্ণ জন্মভূমি বানিয়ে ছাড়বো। এদেরও সৌভাগ্য বাড়ে যদি। তো আপনি বলছেন যে ওনাদেরও যদি ভোটে সুবিধে নিতে হয় তাহলে ওনাদেরও এরকম কোন একটা মন্দির। এটা একদম নিশ্চিত যে এখন অবধি হিন্দু জাতি যে অপমানিত হয়, প্রতারিত হয়, আর বলিদানও দেয়, উপহাসও হয়, মজাও ওড়ানো হয়। কেন কি ভোটের এই রাজনীতি, তুষ্টিকরণের এই রাজনীতিতে এতটা অন্ধকার করে দিয়েছে নেতাদের যে উনাদের নিহত্যা কর সেবকদের বুকেতে গুলি করতে একটু সংকোচ হলো না। শরীরে পাথর বেঁধে সর্য নদীতে ফেলে দেওয়া হয়, বালির বস্তাতে জীবিত শরীরগুলো বেঁধে দিয়ে সরজুর জলেতে ভাসিয়ে দেওয়ার কুৎসিত প্রয়াসও হয়। রাজনীতি ওটা ছিল নাকি? তুষ্টিকরণের রাজনীতি, মুঠি ভর লোকেদের ভোট ব্যাংকের কারণে সত্যকে অস্বীকারের রাজনীতি। আর যদি আজ ভারতীয় জনতা পার্টি রাম জন্মভূমির এই মুক্তি আর মন্দির নির্মাণের পক্ষে দাঁড়িয়ে থেকে রাজনীতিও করে থাকে, হ্যাঁ, আমরা এইরকমই রাজনীতি চাই যে ভারতের পরম্পরাদের সম্মান করে, সত্যাকে সাধনা বানায়, আর সত্যের প্রতি সে সমর্পিত হয়ে যায়। এটুকু চেয়েই তো আমি আকুল ছিলাম রাজুজি। ওনাদের প্রবলেম মোদিজিকে নিয়ে। সবাই বলছে যে মোদিজির এমন কি যোগদান আছে রাম মন্দির বানানোতে, এ তো সুপ্রিম কোর্টের আদেশে বানানো হচ্ছে। মোদিজি এমন কি করলেন যে পুরো ফোকাস ওনার ওপর? বহু বছর ধরে তো প্রতীক্ষা চলছিল রজতজি যে এবার নির্ণয় আসবে, এবার নির্ণয় আসবে। আমাদের মতো লোকেদের তো ডকুমেন্ট, পাসপোর্ট সব জব্দ করে জমা করে বসেছিল আদালত। আমরা তো অপরাধী সিদ্ধ ছিলাম না, কেন কি আমাদের উপর কলঙ্ক লেপা হয়েছিল, আমাদেরকে এই ধরনের পুরো প্রক্রিয়াটা পেরোতে হয়। আর তাছাড়া দ্বিতীয় কথা রজতজি, কেউ বুনিয়াদ বানাক, কেউ ভীতি বানাক, কেউ দরজা বানাক, সবার এই সৌভাগ্য হয় না যে ওই শিখরে ধ্বজাও লাগাবে। মোদিজি তো এই সৌভাগ্য প্রাপ্ত করেছেন।
মোদিজি তো এই সৌভাগ্য লাভ করেছেন, এটাও তো পুণ্য কর্ম হবে, এটাও তো কোনো পূর্বজন্মের কিছু পুণ্য কৃত্য হবে যে উনার কালে এই নির্ণয় বের হয় আর উনার সময়ে মন্দির নির্মাণ হবে। আর উনি তো স্বীকারও করে নিয়েছেন নিমন্ত্রণ, আর ওখানে উনি সাক্ষী থাকবেন যখন পর্দা সরাবে, তখন তো নরেন্দ্রজি সামনে দাঁড়িয়ে দেখবেন। তো আমার আপনার ভাগ্যের ব্যাপার। আসলে আপনি তো 2008-এ বলেছিলেন, মনে আছে, গুজরাতের এক সভায় বলেছিলেন যে ইনি গুজরাতের মুখ্যমন্ত্রী নন, ইনি একদিন রাষ্ট্রনায়ক হবেন। হ্যাঁ, নিশ্চিত রূপে। তাই রজতজি, আমরা সকলে মিলে দেখি উনাকে, যে উনি দেশের জনতার মনকে ছুতে জানেন। ওই ভারতীয় ওই ঝাপসে যাওয়া মহিলাদের ওই চোখগুলোকে ঝকমকিয়ে দিতে পারেন। উনি অন্তিম ব্যক্তির চেহারাতেও খুশির ছোঁয়া আনতে জানেন। উনি বিনা ভেদাভেদ করে সকলের জীবনের কল্যাণও করতে পারেন। আর তার সাথে সাথে সেই ব্যক্তি যিনি আদবানিজির রামরথ যাত্রার সাথেও সম্পূর্ণ নিযুক্ত থাকেন, এক আধ্যাত্মিক সূত্রের সাথে পুরো ভারতকে একজোট করতে লেগেছিলেন। আর যদি উনার হাতে দেশের নেতৃত্ব এসে যায়, তো এই ভারত রাষ্ট্রের মহানতার শিষ্যতাকে ঝুঁকতে দেবেন কি করে? কদাপি অপমানিত হতে দেবেন না তিনি। এই জন্যে হৃদয় থেকে এই ধরনের ভাব আসত, সাধকদের হৃদয়ে থেকে। আর আমার গুরুদেবের হৃদয়েতেও রজতজি, নরেন্দ্রজিকে দেখে এই ধারণা। আর তারপরে আমার এই ধারণা যে আপনি জানেন রজতজি, আমাদের পরিচয়টা কি, তাই না? আমরা শিব কার্তিকের আর কৈলাসের ক্রীড়াঙ্গন, দেবতাদের সেনাপতি হওয়া, এটা আমাদের ইতিহাস। পঞ্চশীলের এই জগৎটাকে এই বার্তা প্রেরণ করি, সংযমের মধ্যে থেকে ক্লেশও সহন করি, কিন্তু আমরা ছাড়িনি সাহস আর সরসন্ধানের, আর শীষ ঝুঁকতে দিইনি। আর এই ভারত রাষ্ট্র মহানতা, আর এটার জন্য নেতৃত্ব কিরকম দরকার রজতজি? ভারতের পরম্পরাকে গালি দেয় যারা, রামজির অস্তিত্বে প্রশ্নচিহ্ন তৈরি করে যারা, এটা প্রশ্ন করে যারা যে রাম সেতু তৈরি করার কথা কেন বলছো, এটা বলো যে রামজি আসলে কোন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি হাসিল করেছেন? যে রামকে ভুল বলে, মিথ্যে বলে, অযোধ্যাকে অসত্য মনে করে, সেই অসুস্থ মস্তিষ্কের অন্ধদের মতন এরকম লোকেদের নেতৃত্ব চেয়েছিলাম? মোটেই নয়। আমরা নেতৃত্ব চেয়েছিলাম যে ভারতের জনগণকে বুঝবে, এই মাটিকে মস্তকে ধারণ করবে। আর ভাবো রজতজি, যেই ব্যক্তি এই পার্লামেন্টের দরজাতে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, এটাকে মন্দির মেনেছেন, ওই জায়গায় বসেও কোনো ব্যক্তি যাকে নমন করে থাকেন, প্রণাম করে থাকেন, ওই জায়গায় বসেও তো তিনি ভারতের ভাগ্যকে বানিয়ে যাবেন, তিনি কোনো পাপ করবেন না। এটাকে উনি সিদ্ধ করেছেন, এটা উনি সিদ্ধ করেছেন। আর দেখুন, যারা অস্বীকার করেছেন, নিমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করেছেন, যেমন সোনিয়াজি, ওনাকেও আপনি কিছু বলবেন কি? যে আমার রামজির নিমন্ত্রণ উপেক্ষা করবে রজতজি, ভারতের জনতা ওদের উপেক্ষা করবে এবং উপেক্ষা করে দিয়েছে। এবার জনতার আপনি নাম নিয়েছেন, তো জনতার মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান তারা করতে পারেন। জয় শ্রীরাম দিদিমা, আমার প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনও কি মোদিজি জিতবেন? উনি কি তৃতীয়বারও প্রধানমন্ত্রী হবেন? নিশ্চিত রূপেতে, এতে কোনো সন্দেহই নেই। এ তো জনতাই মত বানিয়েছে পুত্র। জনতা তো জানেন যে এই দেশের মহানতা আর দিব্যতা দুটোরই গ্যারান্টি মোদিজি দেন। তাই 2024 উনারই হবে। কখনো আপনার মনে এই বিচার আসেনি যে আমিও এমপি হব, মন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব? রজতজি, রাজনীতি আমার ক্ষেত্রই ছিল না। আমার ক্ষেত্র তো ছিল ভগবানের গান গাওয়া, পুরো দেশবাসীদের হৃদয়ে ধর্মের ধারণাকে ছড়ানো, কর্তব্যের জন্য বোধ জাগানো, আমাদের অগ্রজ পূর্বজদের জাজল্যমান পরম্পরাকে স্মরণ করানো। তারপর এর মধ্যে যখন রাম জন্মভূমির বিষয়টা এলো, তখন আমার গুরুদেব আমায় বলেন যে ঋতম্ভরা, তোমায় সকল জনগণকে জানাতে হবে। তাই আমি জানাতে ঘুরে বেরিয়েছি রজতজি। কাকর কাকরে শঙ্কর আছে, প্রাণ প্রাণে গীতা আছে, জীবনের স্পন্দন রামায়ণ, পদে পদে পূজনীয় আছেন। যদি শ্বাসের মধ্যে রাম না থাকেন, তাহলে জীবনই হলো অর্থহীন। নরনারী শ্রী রামের জন্য মন্দির আমরা অবশ্যই বানাবো। রাম নাম নিয়ে প্রতিজ্ঞা নেই, আমরা মন্দির সেখানেই বানাবো।
তো আমাকে গুরুদেব আদেশ দেন যে রজতজি, গুরুদেবের আদেশ ছিল যে জন্মভূমির জন্য কাজ করতে হবে, ধর্ম জাগরিত করতে হবে। আর এখন ওনার আদেশ যে এই সামঞ্জস্যতাকে ভারতের ভেতর এটাকে নিয়ে কাজ করো। তো উনার আদেশ যেমনটা ছিল আমি তেমন করলাম। রাজনীতি আমার উদ্দেশ্য ছিল না। আর না আমার মনে কখনো আছে আগে হবে। 1991-এ আপনাকে বলা হয়েছিল আমেঠি থেকে আপনি লড়ুন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে হ্যাঁ নির্বাচনে। সত্যি রজতজি, আমাকে বলা হয়, তবে আমার গুরুদেবের আদেশ ছিল আর আমারও রাজনীতিতে তেমন রুচি ছিল না। আর রজতজি, আমরা রাজনীতিতে পথ প্রদর্শন করা লোকেদের মধ্যে হই, রাজনীতি করাদের মধ্যে নয়। আচ্ছা দেখুন, যোগী আদিত্যনাথজিও মুখ্যমন্ত্রী হয়েছেন। উনিও সাধক সমাজ থেকে আসেন আর যথেষ্ট সফল মুখ্যমন্ত্রী ওনাকে মনে করা হয়। ঠিকই, অনেক অনেক সৌভাগ্য রজতজি যে এইরকম একটা নেতৃত্ব উত্তরপ্রদেশের প্রাপ্ত হলো। আর সেই অযোধ্যাকে দেখে আমাদের মন কাঁদতো রজতজি। যখন আমি লখনৌয়ের বৈভবকে দেখতাম, আমার লখনৌকে নিয়ে কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমাদের তীর্থস্থানগুলির উপেক্ষা, ওদের শ্রীহীনতা, ওই ধুলো ধূসরিত দেওয়ালে তবে কতটা বড় ব্যথা এ রজতজি। আমরা সর্বদাই মেনে থাকি যে মা ভারতে চিন্ময়ী সত্তা হয়, আর মা ভারতে সময় সময়তে তারই কোলেতে এরকম সুপুত্রদের জন্ম দিয়েছেন যে ভারতকে গৌরবান্বিত করবে। আর দেশে উত্তরপ্রদেশে যোগীজি যখন পুরো অযোধ্যাকে প্রদীপ জ্বালিয়ে জমজমাট করে দিলেন, বিমান থেকে নেমে রামজি আসেন প্রতি দীপাবলিতে, আর পুরো অযোধ্যা ধন্য হয়ে যায়। তাই এরকম সাধুরা, এরকম সিপাহীরা, এরকম নেতৃত্ব ভারতের পাওয়াটা এ ভারতের পরম সৌভাগ্য হয়। আচ্ছা, কেউ প্রশ্ন করবেন কি? যেমন কি কেজরিওয়ালজি বলেছেন যে তিনি প্রতি মঙ্গলবারে হনুমান চালিসার পাঠ করাবেন। তো কি মনে হয় আপনার, এর থেকে ওনার কি কোনো লাভ হবে? হ্যাঁ, ওনার বুদ্ধি ঠিকানাতে তো আসবে আর কি। আপনার মনে হয় কি যে দেশে পরিস্থিতি বদলাচ্ছে, রাজনেতারা এখন মন্দিরে যাচ্ছে, হনুমান চালিসা তারা রোজ পড়ছে? হ্যাঁ ঠিকই রজতজি, মহল বদলাচ্ছে, তবে কি জনতা জানে সবই? তাহলে ভাই কোটের ওপর পৈতে চাপিয়ে দেখাবার কি দরকার আছে? আর আপনার নিষ্ঠা, আস্থা আপনার ভারতের পরম্পরায় সাথে আছে। আপনি এতদিন ওদের গালি দিয়েছিলেন, সাধুদের গালি দিয়েছিলেন, ভারতের পরম্পরাকে কলুষিত করেন কিছু লোকেদের খুশি করার উদ্দেশ্য নিয়ে, নিজেরই গোড়াতে কুঠারাঘাত করতে থাকেন। এরপর যখন এই নাটকটি ঘটায় না, তখন তো জনগণ ভালো করেই বুঝতে পারে যে মামলাটা কি। এই যে পাবলিক না, এরা সব জানে। তো রীতাম্বরাজি, এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব। হ্যাঁ। আর ব্রেকের পর আপকি আদালতে সাধ্বী রীতাম্বরের ওপর অভিযোগ আর প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে। বাস একই ভাবনা যে রামজি করাচ্ছেন, সব রামজিরই কাজ। রামজির কাজে কিসের বিশ্রাম? বেঁচে থাকি তো এই জগজীবন রামের নামে, মরে গেলেও স্বর্গধাম তো আছেই। আমাদের কাজ তো শুধু রামজির কাজে আসা, রামজির মন্দির ধুমধাম করে হবে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন সাধ্বী রীতাম্বরা, যিনি পুরো পৃথিবীতে বিখ্যাত। আপকি আদালতে আগামী অভিযোগ সাধ্বী রীতাম্বরার উপর। আপকি আদালতে সাধ্বী রীতাম্বরার ওপর অভিযোগ হলো যে উনি সনাতন ধর্মের নামে লোকেদের বিভাজিত করেন। রীতাম্বরাজি, এই অভিযোগটা আমি করিনি, রাহুল গান্ধী করেছেন। উনি বলেছেন যে সনাতনের নামে জাতি ভেদ করে লোকেদের বিভাজন করা হচ্ছে, বিদ্বেষ প্রচার করা হচ্ছে, এই জন্য ওনাকে ভালোবাসার দোকান খুলতে হয়েছে। সনাতনের অর্থ কি হয় রজতজি? মনুষ্যতাকে যে জিতেছে, মানবীয় ভাবকে যে জিতেছে, পশু পাখি জনজনকে যে এই সবকে রক্ষা করেছে, সেই সমাজ যে ধৈর্যর সাথে সংযম রাখে আর রাম হয়ে আসে, যে সবরীর এঁঠোকুল খেয়ে নেয়। আর যদি সামনে কোনো পরিত্যক্তা নারী দেখে, তখন ওর কুটিরে গিয়ে ওর শিলাবত হয়ে গেছে মনের অন্তরে জীবনের আশা ফু দেওয়ার জন্য। এই সনাতন চরাচরে। আর আপনি কি জানেন রজতজি? জানবেন হয়তো আপনি, সনাতনের এক সাধকের নাম হলো নামদেব। তো উনি রুটি বানিয়ে রাখতে যাচ্ছিলেন, তো একটা কুকুর রুটি উঠিয়ে নিয়ে চলে গেল।
উনি ওকে মারার জন্য লাঠি উঠিয়ে দৌড়লেন না, নামদেব বানালেন রুটি আর কুকুর সেটা উঠিয়ে নিল, পেছন পেছন ঘিয়ের বাটি নিয়ে গেল। প্রভু শুকনো তো খেও না, একটু ঘিও নিয়ে যাও। কেমন চেহারা বানালে তুমি রাজহংসের, আমাকে ওড়না পরালেন মনুষ্যত্বের। আর রজতজি, আমরা সনাতনী হই, যদি পাথরে তো সিঁদুর চড়িয়ে দিই না আমরা, তো হ্যাঁ, সেই পাথরটাতে হনুমন্ত লাল সাক্ষাৎ প্রকট হয়ে যান। আমরা পাষাণীতে প্রাণ প্রতিষ্ঠা করে থাকা লোকেরা, সেই জন্যে আমার উপর এই অভিযোগ করাটা খুব নিচু রাজনীতির এক বিদ্রূপ চেহারা তো হতেই পারে, তবে এটা সত্যি নয়। কারণ সত্যিটা আপনি জানেন, আমরা কখনো ভেদাভেদ করি? যখন সারা বিশ্বতে ইহুদি সমাজকে অপমান করা হয়েছিল, তখন ভারতের মাটির এই সনাতনেরা গ্রহণ করে নেয়। যদি কেউ অপর হয়, যদি কেউ শত্রু হয়, আমরা কবে কার মধ্যে শত্রুতা দেখি? শত্রুদেরও আমরা আঁচলে ছায়া দেওয়ার মতো সামর্থ্য এই সনাতনীদের হয়ে থাকে। তাই এই জঘন্য আরোপ লাগানো, এই জঘন্য রাজনীতি তো হয়ে থাকতে পারে, সত্য হতে পারে না রজতজি। কিন্তু আজকাল তো অনেকেই বলছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, ওনার ছেলে উদয়নিধি স্টালিন, ওনার কথা আপনি শুনে থাকবেন। উনি বলেছেন যে যেভাবে মশা, ডেঙ্গু, করোনাকে খতম করতে হবে, ঠিক একইভাবে সনাতনকেও খতম করতে হবে। আরে রজতজি, যে সনাতনী মিটল না রাবণের তলোয়ারে, যে সনাতনী মিটল না কংসের হুঙ্কারে, সেই সনাতন কি করে মিটবে এই নেতাদের ব্যর্থ বার্তালাপে? তো এটা কি সত্যি নয় যে সনাতন ধর্মে আলাদা আলাদা জাতি আছে আর সমাজকে আলাদা আলাদা জাতিতে ভাগ করা হয়েছে? আমি জানি, আমরা যদি নিজেদের মধ্যে ভাগ হয়ে যাই, হিন্দু চেতনার বিন্দু খুঁজে আনব। বাল্মীকি কিভাবে সীতাকে বর্ণন করবেন, রাম শবরীর কুল কিভাবে খাবেন, হরিজন সমাজ, পিছিয়ে পড়া লোকেদের, এদের ভেঙে দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছে, সেটাকে আমরা ধুলোতে মিশিয়ে দেব। আমরা বড় মন্দির বানাবো। আরো একটা প্রশ্ন পাবলিকের থেকে নিয়ে নিচ্ছি। আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে আপনি সন্ন্যাস কেন নিলেন, ঘর কেন ছাড়লেন, আপনি হঠাৎ সাধিকা কেন হলেন? যখন আমি ছোট ছিলাম না, তখন আমরা আমাদের আশেপাশে অনেক কিছু জিনিস দেখি। আমি ভাবতাম যারা খুব সুন্দর লোকেরা হয় তারা হয়তো সুখী হবে, আবার ভাবলাম কি যাদের কাছে ধনবল হবে সে হয়তো সুখী হবে। তারপর আমি দেখলাম যে যার কাছে যা আছে ওর কাছে এমনও কিছু আছে যা নেই ওর। কখনো আমি দেখলাম মাতাকে তার তরুণ পুত্র মরে যায়, আর আমি দেখলাম যে এক মহিলাকে যার লাশটাকে কেউ ট্রেন থেকে ফেলে দেয়, আর ওর পেট কিছুটা উঁচু ছিল, মানে ও গর্ভবতী ছিল, আর ওর ওই লাশ দেখি। আর এইভাবে এক নবজাত বাচ্চা, কোনো কুমারী মেয়ে জন্ম দিয়েছে, ওকে মাটির ভেতরে গেড়ে দেয়, কুকুরেরা ওকে বাইরে টেনে বের করে নেয়। তারপর আমি ওই নবজাতক শিশুর ছোট্ট শরীরটি দেখি, তো আমার বালক মনে আবার অন্ধেরা আমাদের গ্রামে আসতেন। তো আমি প্রশ্ন করতাম কি আমার মাকে, এই অন্ধ মহিলার এই রক্ত কেন বইছে? কেননা আমার জানা ছিল না যে ওই রক্ত দ্বারা মাসিক ধর্ম হয়ে থাকে। ও ও ও মানে নগ্ন থাকতো, মানে ওই পা পর্যন্ত রক্ত বইতে দেখতাম, আর আমার খারাপ লাগতো। আর মাকে প্রশ্ন করতাম ওর কি ফোড়া হয়েছে? তারপর আমার না ওদের চিন্তা হতো কি যে ওদের পয়সা কেউ না ছিনিয়ে নেয়। যখন স্টেশনে অন্ধরা সবাই একজোট হয়ে যেত, তখন ওখানে গিয়ে আমি ওদের পয়সা গুনিয়ে দিতাম। তো আমার বালক মনে এই সব কিছু একসাথে হতে থাকলো, আর প্রশ্ন তৈরি হলো যে সুখী কে? আর আমার প্রশ্নের কেউই উত্তর দিতে পারতো না, কেন কি আমি ওই সময় প্রশ্ন করার মতো স্থিতিতে ছিলাম না। তারপর এক সময় এমন আসে যে আমার চিত্ততে বৈরাগ্য। তারপর আমার এক পিটি টিচার ছিলেন, ওনার যেমন একটা ম্যাগাজিন ছিল, ওটা মাসিক তরে আসতো, ওটা আমি পেয়ে যেতাম, ওটাকে আমি পড়তে শুরু করলাম। তো আমার খুবই কাছের, আর আমি খুবই ওকে ভালোবাসতাম। আমার ভাইয়ের মৃত্যু হয়ে গেছিল, আর রাখির দিন যেদিন এলো আমার মনেতে আরো বৈরাগ্য আসে। আমি সবাইকে রাখির সুতো বাঁধি, আর আমার কাছে শুধু 55 টাকা ছিল, ওটাকে নিয়ে আমি ঘর ছেড়ে দিলাম, আর আমি হরিদ্বার চলে যাই মনের ওই প্রশ্নগুলির সন্ধানে যে সুখী কারা হয়। তারপর আমার গুরুদেবকে পেলাম, উনি বললেন যে সুখের আগে দুঃখ, দুঃখের আগে সুখ পাওয়া যায়, তবে সন্ধান আমাদের পরমানন্দেরই করা দরকার। আমি গুরুদেব পেয়ে যাই, যুগ পুরুষ স্বামী পরমানন্দজি মহারাজ। যে বালিকার হৃদয় এতটা কোমল ছিল,
আর যার মনে একটা বাৎসল্য ভাব ছিল, সে রাম মন্দির আন্দোলনে ঢুকে এরকম চণ্ডীর রূপ কি করে ধারণ করলো? রজতজি, এ তো আপনি জানেনই যে বেশি রগড়ানোর পর চন্দন থেকেও আগুন তৈরি হয়ে যায়। আমাদের দেশের পরম্পরা এতটা গালি পেয়েছে, এতটা অপমান, আমায় আমাদেরই দেশে শরণার্থী হয়ে জীবন ধারণের জন্য বাধ্য করা হয়। আর আমার গুরুদেবের দ্বারা আমার হৃদয়ে রাষ্ট্রভক্তির, ধর্মের প্রতি নিষ্ঠার বীজ বোনা। আর রজতজি, উনি আমাকে সাই কালক্রমের সংঘগুলির শাখা দেখান আর বলেন, ঋতম্ভরা, তুমি তো গেরুয়াধারী হও, আর এই বিনা বেশ ধারণ করে সাধকদের সমান রাষ্ট্রের জন্য তন সমর্পিত, মন সমর্পিত আর এই জীবন সমর্পিত। তো রজতজি, আমি বলতে পারি যে আমি প্রেরণা নয়, আমি বেদনাকে পাই। আমার দেশের যে ব্যথা আমার হৃদয়ে হিমালয় হয়ে যায়। তারপর আমি ভাবলাম কি এই হিমালয় থেকে সমাধানের গঙ্গা ঠিকই বের হবে। তারপর আমাদের জন্য তো কিছু ছিল না রজতজি, সুখ দুঃখের কোনো আশা নেই। এখন জীবন মরণ স্বপ্নের মতো। এখন মৃত্যু ভয় কিসের জন্য? আমরা নিজেরাই মৃত্যুকে স্বাগত জানাই। এই ভাবনার সাথে আমি ভাবলাম যে আমি আমার দেশের ভেতরে হিন্দু স্বাভিমানকে জাগাবো আর সবাইকে নিশ্চয় করে, তবে এই যে আমরা সবাই মূল পরম্পরার সাথে যুক্ত থাকব। তো আমি এই বেদনা পেয়ে তারপর আমি এই কার্যতে লেগে যাই। আর আপনি তো জানেন, আপনাদের জন্য মা সৌরদ্যবতী প্রেমবতী হয়ে থাকে আর দুষ্টদের জন্য চণ্ডীরূপ ধারণ করেন। সেই সব দিনে আমার মনে আছে, আমি সাংবাদিক ছিলাম, তখন আপনার ভাষণ শুনতাম। এক এক দিনে আপনি 20-22টা জায়গায় ভাষণ দিতেন। হ্যাঁ রজতবাবু, কারণ আমি যথাসম্ভব বেশি মানুষকে জাগানোর ছিল। আর আমি যখন অযোধ্যায় যাই রজতবাবু, আমি বেশভূষা বদলে ফেলেছিলাম। এখন আমি তো নিয়ে আসিনি, না হলে আপনাদের সব জনগণকে দেখাতাম বেশভূষা বদলে আমি কেমন করে গিয়েছিলাম অযোধ্যায়। আসলে আমি ভেবেছিলাম যে অযোধ্যায় আমাকে তো এমনি করে কেউ যেতে দেবে না। সবাই ট্রেনেতে বসেছিল রজতবাবু, আমার গুরুদেব, সাধু ভাইরা। আমি প্রিন্টেড জামা পরেছিলাম। সবাই বলা বলি করছিল যে কোনো মন্দির ফন্দির হবে না, সব রাজনীতি। তাই আমি যাতে ধরা না পড়ি, পুলিশ যেন আমাকে সন্দেহ না করে, তাই আমি মন্দিরের বিরোধিতা করছিলাম। আমিও বলা শুরু করি সব রাজনীতি, কখনো মন্দির তৈরি হবে না। ঠিক সেই সময় রজতবাবু একজন মানুষ পেছন থেকে উঠে দাঁড়ান আমার সামনে। ট্রেনের কথাই আমি বলছি। তারপর উনি জিজ্ঞাসা করেন, তুমি হিন্দু ঘরের মেয়ে? আমি বলি, কোনো সন্দেহ আছে? উনি বলেন, না না, তোমার মাথায় গোবর ভরা আছে, তুমি জন্মভূমির বিরোধিতা করছো। উনি বলেন, যদি তুমি তোমার মাথা ঠিক করতে চাও না, তাহলে সাধ্বী ঋতম্ভরার ভাষণ শোনো, তোমার মাথার সব দরজা জানলা খুলে যাবে। আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তখন আমার মনের অবস্থাটা কি। কিন্তু তারপর কি ঘটলো, আমি স্টেশন থেকে তো সুরক্ষিতভাবে বেরিয়ে যাই। পুলিশরা আমাকে চিনতে পারেনি। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমার মনে হলো আমি নিজের বেশভূষা পরিধান করি। আমার থলেতে 3-4 জোড়া জামা ছিল রজতবাবু, যেমন প্রিন্টেড শাড়ি, কালো রঙের তান্ত্রিকের পোশাক বা চোলা, চুড়িদার, পায়জামা, প্যান্ট, শার্ট, এই সব কিছুই আমি রেখেছিলাম। বড় বড় কালো চশমা পরে অনেকবার বেরিয়ে পড়তাম। তো হয়েছিল কি, এখানেও আমার সঙ্গীরা এমনভাবে বসে আছে যাদের বাড়িতে পুলিশ আমাকে ঘিরে ফেলে রজতবাবু। আর আমার খুব বড় লম্বা চুল ছিল। আমি সেই সব চুল কেটে একজন মডার্ন মেয়ে সেজে আমি ওখান থেকে বেরিয়ে যাই। আর পুলিশ সন্ধে পর্যন্ত ওনাদের বাড়ি ঘেরাও করে রাখেন। আর সবাই এই ঘটনার সাক্ষী। তারপর হলো কি, আমি যখন নিজের বেশভূষায় ফিরে এলাম, আমি ওখান থেকে বেরোবার সাথে সাথে পুলিশ আমাকে ধরে নেয়। বললেন, ঋতম্ভরা, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। রজতবাবু, যে দারোগা ছিল না, তারা তো মোটা থলথলে পেট। আমি ভাবলাম আমি তো গ্রেফতার হয়েই গেছি, কিন্তু আমার লোককে জাগানোর ছিল। আর এটা কানপুরের কথা। আমি একটা উঁচু জায়গায় খুঁটি ধরে একদম দাঁড়িয়ে পড়ি আর চেঁচাতে থাকি, জয় শ্রীরাম। আমাকে দেখার সাথে সাথে পুরো বাজার বন্ধ হয়ে যায়। লোকেরা দোকান বন্ধ করে দেয় আর সবাই মিলে জয় শ্রীরাম বলতে থাকে। আমি দৌড়তে থাকি আর ওই দারোগা আমার পেছনে পেছনে, কখনো গলির ভেতরে, কখনো রাস্তায়। 1.5 ঘন্টা রজতবাবু আমি যা উনাকে ভাগালাম না। পরে উনি আমাকে বলেন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আমি বলি, মহিলা পুলিশ ডাকুন। এবার মহিলা পুলিশ আসতে সময় লাগলো। পরে মহিলা পুলিশ এলো রজতবাবু, আর তারপর আমাকে বলল যে আপনি বসুন, এই বিদঘুটে গাড়ি একটা ছিল। আমি বলি, রজতবাবু, আমি এই বিদঘুটে গাড়িতে বসবো না, আমার জন্য অ্যাম্বাসেডর ডাকো। আমি চেষ্টা করছিলাম 2-2.5 ঘন্টা পুলিশকে এরকম হেনস্থা করে রজতবাবু জনতাকে জাগিয়েছি। শুধু একটাই সংকল্প ছিল যে রামজি করাচ্ছে, রামজিরই কাজ, রামজির কাজের মধ্যে কিসের বিরাম।
বেঁচে থাকলে জগজীবন হবে রাম, মৃত্যু হলেও হবে প্রাপ্তি স্বর্গধাম। আমাদের উদ্দেশ্য শুধু রামজির কাজে, আর রামজির মন্দির হবে ধুমধামের সাথে। আপনি এত কিছু সহ্য করেছেন বলে, আপনার মুখে এত প্রসন্নতা, ভগবান শ্রীরামের মন্দির তৈরি হচ্ছে বলে। আমার মনে আছে একবার আপনি স্টেজ থেকে লাফিয়ে পালিয়ে গিয়েছিলেন আর পুলিশ আপনাকে খুঁজছিল। ওই ঘটনাটা নাগপুরে ঘটেছিল রজতবাবু। আমার ভাষণ শেষ হয় ওই সময় আমার টাইফয়েড হয়েছিল রজতবাবু, 104 জ্বর ছিল। আমি ভাষণ দিই, ঘাম হয়, জ্বর তো অবশ্যই কমে গিয়েছিল, কিন্তু ওখানকার কর্মকর্তারা বলেন সাধ্বী দেবী আপনাকে গ্রেফতার করার ব্যবস্থা হচ্ছে। আমি মঞ্চ থেকে পেছনে ঝাঁপিয়ে পড়ি। আমার সাথে যে গুরুবোন ছিল রজতবাবু, উনার নাম সাক্ষী চেতনা। ও আমার জন্য লক্ষণ, ও আমার জন্য রাম। এরপর হলো কি, আমরা একটা কাঠের মেশিনে, মানে যেখানে কাঠের কাজ হয় আর কি, কারখানা, কাঠের ভুস্যর বস্তার পেছনে ঠান্ডার দিনে সারা রাত্রি আমি আর সাক্ষী দিদি ওখানে বসে থাকি। আর তারপর সকাল 3:30 সময় আমি ওখান থেকে বেরোই। আমরা নাগপুর স্টেশনে না গিয়ে পাশের একটা ছোট স্টেশনে গিয়ে ট্রেন ধরি রজতবাবু, ট্রেন ধরি। তারপর ওখান থেকে একটা এক্সপ্রেস ট্রেন ধরে একটা মহিলা কম্পার্টমেন্টে আমার বেশভূষা বদলানোর ছিল। তো এত বড় যাত্রায় রজতজি বাথরুমে তো যাবই, তাই না? যেই আমি কোচ থেকে বাইরে বেরোলাম, পেছন থেকে একজন বলল সাধ্বী দেবী। শুনে আমি খুব ভয় পেয়ে যাই যে আমাকে চিনে ফেলেছে। তখন আমি আবার মহিলা কোচে ফেরত চলে যাই। ওই ভদ্রলোক বাইরে থেকে বারবার দরজায় ধাক্কা দিতে থাকে। আমি সাক্ষীকে বলি আমাদেরকে কেউ চিনতে পেরে গেছে। এরপর সাক্ষী কি করলো জানেন? ও দরজাটা খুললো এবং বলল, মাতাল কোথাকার, মেয়েদের পেছনে লাগো, তোমাদের লজ্জা করে না? এখনও এটা বলে দরজা বন্ধ করে দেয়। রজতবাবু জানেন উনার সাথে আমার কোথায় দেখা হয়? সেই ব্যক্তি যিনি আমাকে চিনতে পেরেছিলেন, উনি 6 ডিসেম্বর ওই মঞ্চে ছিলেন। উনি কে ছিলেন আপনি জানেন? উনি খুব আদরণীয় বিজয় সিন্ধিয়াজি বাবুর, মানে উনার সেক্রেটারির লোক ছিলেন উনি। উনি বলেন যে সাধ্বী দেবী, যেদিন আমি আপনাকে বেশভূষা বদল করতে দেখি, আমার মনে হয় আমি আপনাকে কিছু সাহায্য করি, কোনো উপকার করি। তখন আমি বললাম, আপনি এত জোরে ডেকেছিলেন সাধ্বীজি। উনি বলেন, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, কিন্তু দিদি, মা, সাধ্বী দেবী, আপনার সঙ্গে বসে থাকার যে গুরুবোন, মানে ওই গুরুবোন তো উনি তো প্রচণ্ড সাংঘাতিক, আমাকে মাতাল প্রমাণ করে দেন। আমি বলি ওই নাটকটা করার দরকার ছিল ভাই, কারণ ওই সময়টা খুবই খারাপ ছিল। আর আপনি দেখুন রজতবাবু, আমার জীবনে এমন এমন ঘটনা ঘটেছে যে আমার কষ্ট আছে, আমার যন্ত্রণা আছে, কিন্তু আমি সবসময় অগ্নিরেখাকেও ফুল ভেবেছি রজতবাবু। আমার গুরুদেব আমাকে এই শিক্ষাই দিয়েছেন যে সংসারে যখন দেশের হোলি জ্বলবে তখন আমাদের প্রহ্লাদ হতেই হবে। রজতবাবু, আপনি দেখুন আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে আছি, আর আমার নামে এত নালিশ আছে যেমন করে একজন চোরকে খোঁজা হয়। আমি 9, 10, 12 ঘন্টা এয়ারপোর্টে বসে এরকম অপমান সহ্য করি, কিন্তু আমার গুরুদেব বলেছিলেন সংসারে যখন হোলি জ্বলবে আমাদের তখন প্রহ্লাদ হতেই হবে। জানো কি মিথ্যে কতদিন চলবে? সত্যের আধারে যতদিন থাকবে, সত্যের উপর এখন আঘাত করতে চলেছ। ভাবো একবার এর কি ভালো হবে। অন্যায়ের সীমা এখন পুরো হয়ে গেছে, এখন ওকে অভিমান হারাতেই হবে। রাত দিন শুধু লড়তেই থাকবে। সজ্জনের পেছনে দুষ্টু লোক থাকবে, কেউ রাতকে ভালো বা কেউ দিনকে ভালো বলবে। দেখে তো নাও কেউ কার সাথে কি বার্তালাপ করবে। তুমি তো জানো পরমানন্দ তোমার রূপ, তখন শুলকেও ফুল হতেই হবে। সংসারে যখন দেশের হোলি জ্বলবে। এই জন্য রজতবাবু, আমি সব বিষের জ্বালা সহ্য করে গেছি, কারণ আমার গুরুদেবের জ্ঞান এবং আশীর্বাদ সর্বদা আমার সাথে আছে। আপনার নিশ্চয়ই মনে আছে বেলগাঁয়ে আমার গাড়িকে ঘেরাও করা হয়েছিল। পুলিশ জেনে বুঝে আমার গাড়িটাকে এমন সমাজে, এমন জায়গায় পাঠায়, আর নিজে পুলিশ অদৃশ্য হয়ে যায়। ওই গাড়ির উপর আক্রমণ হয় রজতবাবু, আমার এই হাড়টা ভেঙে যায়, এই হাড়টা আর এই কলার বোন ভেঙে যায়। আমার গুরু ভাই আমার সাথে ছিলেন, উনি আমার মাথাটা ধরে গাড়ির নিচে সিটের মধ্যে চেপে ধরেন, তাই আমি প্রাণে বেঁচে যাই। আর এই যে গাড়ির কাঁচ যখন ভাঙে তখন সমস্ত কাঁচ আমার চোখের মধ্যে। ওই রাত এত খারাপ ছিল রজতবাবু, যেখানে সেখানে ওই ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য সামনে ওই বড় পাথর রেখে গাড়িকে আটকানোর ব্যবস্থা ছিল। ওই রাত এত ভয়ঙ্কর ছিল রজতবাবু, জঙ্গল জঙ্গল জঙ্গল, যেখানেই আমরা যাই না কেন
ওই যে যাদের শান্তিদূত বলা হয় তাদের জমায়েত সমস্ত জায়গায় আমি ফার্স্ট এইড পাচ্ছিলাম না, রক্ত বেরোচ্ছিল। তো জটিলতা থেকে সমস্ত ব্যবস্থার মধ্যে আপনি জানেন ভগবান রাম যার সহায়ক, যাকে সাহায্য করেন, রঘুনাথ যার হৃদয়ে থাকেন, তার ক্ষতি কে করতে পারেন বলুন? কিন্তু রজতবাবু, আমার ওই আঘাতে এতটুকু যন্ত্রণা হয়নি। আমি বৃন্দাবনে আসি, একজন ভদ্রলোক আমাকে বলেন, ঋতম্ভরা তুই বলা বন্ধ করে দে। ওই যে তোমাকে আক্রমণ করেছে, যে তোমাকে মারার চেষ্টা করেছে, সে তো ভগবানের দূত ছিল, তুই বলা বন্ধ কর। কষ্ট তো এই কারণে হয় রজতবাবু যে আপনি আপনার পরম্পরার জন্য, নিজের ধর্মের জন্য, নিজের দেশের জন্য যদি সত্যি কথা বলেন, কথা বলার কথা তো ছেড়ে দিন, সেটা সহ্য করার মতো পরিস্থিতি নেই। এই জন্য শরীরের কষ্ট কষ্ট বলে মনে হয় না রজতবাবু। যখন এত ছোট ভাবনা চিন্তা নিয়ে মানুষ কথা বলে, তাই আমি বলি শরীর তো শরীরই, একদিন তো শেষ হবেই রজতবাবু। আমার গুরুদেব বলতেন, ঋতম্ভরা কায়ার মায়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু রামের সত্যতা হলো শাশ্বত। উনার পক্ষেই সব সময় আমাদের থাকা উচিত। তাই এই দেশে সর্বদাই ভাব আদর্শের ভেদাভেদ হয়ে এসেছে। রাম জন্মভূমির আন্দোলন শুধুমাত্র মন্দির নির্মাণের জন্য নয়, কারণ উনি ভাবাদর্শের আক্রমণ করে আমার সন্তানদের সংস্কার নষ্ট করে। যদি আমার সন্তানেরা এটা জানে যে আমাদের তিন পুরুষ লুজার ছিল, লুজার আজকের বাচ্চাদের কাছে খারাপ গালাগাল, যে উনি তো আয়েশে ছিলেন, উনি তো লম্পট ছিলেন, যখন কি আমাদের এই জাজল্যমান, কারণ সিংহকে আমরা সিংহগড়ের মান রক্ষা করেছি রজতবাবু। মেওয়ারির সব লোকজন সারা জীবন সংকটের সাথে, সংঘর্ষের সাথে লড়াই করে এসেছে। তো আমরা নিশ্চিত করলাম আমরা গান তো গাইবই বীর প্রতাপদের, রাজাদের নিয়ে। 22 নয়, যদি আরো দীর্ঘদিন হতো রজতবাবু, তাহলে আমি 44টাও সভা করতে পারতাম, কারণ হৃদয়ের মধ্যে এই ভাবনাই ছিল যে ভারতকে ভারত করেই রাখা। আর রজতজি, আপনি জানেন যে শ্রীরাম ছাড়া আদর্শের পরকাষ্ঠা কোথায়, আর শ্রীরাম ছাড়া ভারতবর্ষে ভারত কোথায়? এত সংঘর্ষ ছিল, এত সমস্যা ছিল, তো কখনো আপনার ভয় করেনি? আপনি ঘাবড়াননি যে কোথায় ফেসে গেলাম, সবকিছু ছেড়ে ছুড়ে দিই? না রজতবাবু, এরকম ব্যাপার ছিল যেমন নদীর পথে যদি কোনো পাথর আসে, তখন নদী দাঁড়ায় না, আরও জোরে বইতে শুরু করে। তাই যেমন যেমন বাধা আসতে থাকে না, আর আমি তো অগ্নিশিখা ছিলাম, ওই বাধার প্রতিকূলতা আমাকে আগ্নেয়গিরি করে তোলে। কারণ প্রতিটি জিনিস আমার কাছে একটা পরীক্ষা ছিল রজতবাবু। এতগুলো ঘটনা আছে যে আমি এগুলো বলে শেষ করতে পারবো না। কিভাবে উত্তরপ্রদেশে আমার উপর প্রতিবন্ধকতা তৈরি হয়, জনগণ অপেক্ষা করতো যে ঋতম্ভরা আসবে, আর আমারও এই জেদ হতো যে আমি যাবই, যে কোনো অবস্থাতেই আমি সবাকে ছাড়বো না। তো আপনি আমাকে বললেন ভয়। আমি একটা কথা বলে থাকি, কারণ এটা তো বলো যে কে এমন আছে যার নিজের প্রাণের প্রতি প্রেম নেই, কিন্তু জগতে সবাইকে জোড়ো, মিত্রের কখনো সংহার হয় না, মৃত্যু শুধু হলো কাপড় বদলানো, ক্ষণিকের কিছু বিশ্রাম। বন্ধুরা, জীবন হচ্ছে একটা বড় পর্ব, সাধারণ কোনো পর্ব নয়। বেঁচে থাকা হলো একটা বড় কলা, কিন্তু এটা একটা অটল সত্য যে মৃত্যু থেকে ভয় পাওয়া লোকেদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেখুন, আজ এখানে আপনি এত কথা বললেন, আর এমন অনেক কথা আছে যেগুলো প্রথমবার জনগণের সামনে এলো। তাহলে আরেকটা কথা বলুন যে আজকাল আপনার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেখানে আপনি বলছেন যে ধাঁচা তো টুটেগা। তাহলে আপনি কি জানতেন এর পরিকল্পনা কি আগেই হয়েছিল? রজতবাবু, পরিকল্পনা তো ছিল না, নিয়তির দ্বারা নিশ্চিত করা একটা যোজনা ছিল। ওটা ক্রেতা যুগের একটা প্রতীক ছিল রজতবাবু। ব্যাপারটা অনেকটা এরকমই, যেন কোনো পিতার হত্যা হলো আর তারপর তার মৃতদেহকে রাস্তার মোড়ে নিয়ে এসে রোজ জুতো মারা হয়। এসব আমার স্বাভিমানকে ভীষণ চ্যালেঞ্জ করত। আর ওই ধ্বংসাবশেষের জন্য দেশের উত্তরপ্রদেশের সরকার আমার নিহত্যা কার্যসেবকদের রক্ত দিয়ে হাত ধুয়েছিলেন, সরস্বতীর জলকে রক্তে লাল করে দিয়েছিল দুজন ভাই, আর না জানে কত কর্মসেবক ওই জীবন্ত উনাদেরকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। সন্ন্যাসীরা নিজেদের বুকে গুলির বর্ষণ সহ্য করেছে। ওই ধ্বংসস্তূপ ওই রকম
একটা ইমারতের জন্য, যার সাথে ভারতের না কোনো মান না কোনো সম্মান জড়িত ছিল, কিন্তু গুটি কয়েক লোককে সন্তুষ্ট করার জন্য। তাই এটা তো নিশ্চিত ছিল যে ঘটবেই। শ্রীরাম করাচ্ছেন শ্রীরামের কার্য। আমার ভরসা ছিল যে উনি উনার জায়গাকে উনি এই কলঙ্কের হাত থেকে মুক্ত করবেন। আর আপনি তো জানেনই রজতবাবু, যে কাঁটা এতদিন বুকের মধ্যে বিঁধেছিল সেটা খুব কষ্টদায়ক ছিল। পরম্পরা খুব লজ্জিত ছিল, জীবনকে শাপিত মনে হতো। যে এত চোখের কাটা হয়ে আছে সে কি করে টিকে থাকতে পারে বলুন? মিথ্যের দরজা কখনো টিকে থাকতে পারে না। এখন সত্যেরই জিত আবার হবে দেখো। আর এখন ভব্য মন্দির তৈরি হচ্ছে 22 জানুয়ারিতে, কারণ রাম আসছে। তালি বাজাও। এখন আরেকটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে আপকি আদালতে সাধ্বী রীতাম্বরার ওপর অভিযোগ আর প্রশ্নোত্তর পর্ব চলবে। বদরুদ্দিন আজমাল আসামের খুব বড় নেতা। উনি মুসলমান সমাজকে বলেছেন যে এই 2-4টে দিন যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তো ট্রেনে সফর করবেন না, তাদের বিপদ হতে পারে, কারণ বিজেপির লোকেরা মুসলমানদের বিরুদ্ধে রয়েছে। সে হিন্দু হোক বা মুসলমান, যারা এই দেশকে ভালোবাসে না, তাহলে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি সাধ্বী রীতাম্বরা। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সাধ্বী রীতাম্বরার ওপর অভিযোগ হলো যে উনি রাম মন্দিরের নামে মুসলমানদের আতঙ্কিত করে চলেছেন। রীতাম্বরা দেবী, বদরুদ্দিন আজমাল আসামের এক বড় নেতা। মুসলমানরা ওনাকে খুব সম্মান করে। উনি মুসলমানদের বলেছেন যে এই 2-4 দিন যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ট্রেনে সফর না করতে, বাড়ির বাইরে না যেতে, ওদের বিপদ হতে পারে, কারণ বিজেপির লোকেরা মুসলমানদের বিরুদ্ধে রয়েছে। দেখুন রজতবাবু, যখন অযোধ্যার ঘটনা ঘটে তখন কত অন্য মসজিদ ছিল যেগুলোকে কেউ স্পর্শ করেনি। এটা হলো ভারতীয় সমাজ, বীরত্ব রাখে কিন্তু ধৈর্য রাখে। এই ধরনের কথাবার্তা বলে, পরিবেশ খারাপ করা ঠিক কথা নয়। আর বাকি রইল হিন্দু মুসলমানের কথা। রজতবাবু, আমি প্রথমেই বলেছি যে হিন্দু হোক বা মুসলমান, যাদের এই দেশের প্রতি ভালোবাসা নেই, তাহলে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। এ তো আপনার চিন্তা ভাবনা, কিন্তু এই দেশে ওবিসি সাহেবের মতো মানুষ আছেন যিনি বলছেন যে যতদিন বেঁচে থাকবো আমি মনে করাতে থাকবো যে ওখানে বাবরি মসজিদ ছিল আর ওই মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। আপনি জানেন রজতবাবু, ওনারা বিধ্বংসের গল্পের রচনা করে থাকেন, আর আমি স্বজনের গান গাই। আর যেই ভয় পাক না কেন, তার পাপ তাকে ভয় পাওয়াচ্ছে। বাকি তো ভারতীয়দের তো এরকম স্বভাবই নয়। না আমরা কাউকে ভয় দেখাই, আর না আমরা স্বয়ং ভয়ভীত হই। এটাই আমাদের স্বভাব। তাহলে আপনি বলতে চান রাম মন্দির তৈরি হচ্ছে, ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, এমন পরিস্থিতিতে যে উৎসাহ রয়েছে, তাই দেখে দেশে যে মুসলমান ভাই বোনেরা আছেন ওনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই? কারোরই ভয় পাওয়ার দরকার নেই। ওনাদেরও উৎসব করা উচিত, কারণ ভারতে থাকা সবাই ভারতের বংশধর। ওই যে রজতবাবু, একটা সিনেমা হয়েছিল না, অমর আকবর অ্যান্টনি, ওখানে তো ওদের বাবা একজনই ছিল কৃষ্ণচন্দ্র। তাই এখানে আমাদের যে মূল আছে ভারতে, আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ, আমাদের প্রার্থনা করার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষ আলাদা হতে পারে না। এই কথাটাই শুধু মনে রাখা উচিত। আর আমার তো মনে হয় কিছু নেতাদের ছেড়ে দেওয়া উচিত। সকলের রঘুনন্দন অযোধ্যায় আসছেন, এটা ভেবে প্রসন্ন এবং খুশি থাকা উচিত। ওবেসি সাহেবের কথা আমি শুনি, আর ওনার কি অসুবিধে সেটা আপনাকে বলছি। যে উনি মুসলিম যুবকদের বলছেন যে সবাই যেন সতর্ক থাকে, আমাদের নিজেদের মসজিদগুলো সুরক্ষিত করতে হবে। যেহেতু রাম মন্দির তৈরি হয়ে গেছে, এবার ওরা জ্ঞানব্যাপীও চাইবে। সেটা তো আমরা আগে থেকেই চাইছি রজতবাবু। আর ওখানে তো কোনো ব্যক্তি সাক্ষ্য দেবে না, পাথর নিজেই সাক্ষ্য দিচ্ছে, ও নিজের কথা নিজেই বলছে। আর এই সত্যটাকে যদি স্বীকার করে নেয় সমাজ, আর যদি নিঃস্বার্থভাবে হিন্দু সমাজকে ফেরত দিয়ে দেয়, তাহলে আমরা 30 বছরের কথা বলবো না। কিন্তু এরকম তো হচ্ছে না। এরকম হচ্ছে কোথায়? ওই সত্যিকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আর হিন্দু সমাজের ধৈর্য দেখুন আপনি। একবার ভেবে দেখুন রজতবাবু, আমাদের কৃষ্ণ জন্মভূমি আর আমাদের বাবা বিশ্বনাথ, এই 3টে জিনিস আমরা চেয়েছিলাম। আমরা তো এর থেকে বেশি কিছু চাইনি।
কিন্তু এর জন্য সংঘর্ষ করতে হচ্ছে। আর কোর্টের সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে নিরপেক্ষ নির্ণয় যখন এলো, তখন আমরা ওখানে মন্দির তৈরি করার যখন আমাদের আদেশ হলো, তখন আমরা এর কাজ শুরু করলাম। তাহলে আপনি কখনো তো এভাবে ভাবুন যে এত বড় বহু সংখ্যা সমাজের ধৈর্যর তো কখনো প্রশংসা করো, কখনো তো ভাবো। আর আপনি দেখুন রজতবাবু, ওই নির্মাণকে হাত পর্যন্ত লাগায়নি ভারতীয়রা। রামের মঞ্চ বানিয়ে আমাদের শ্রীরামের পুজো অর্চনা করে আমাদের ভারতীয় সমাজ। লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় গিয়ে পরিক্রমা করতে থাকেন। আমরা কখনো অনধিকার চেষ্টা করিনি রজতবাবু, সে কথা সারা সংসার জানে আমাদের হিন্দু সমাজের সভ্যতাকে। কিন্তু ওর স্বার্থত্যাগ এবং করুণাকে কাপুরুষতা ভেবে নেওয়া, এটা ভুল, এটা ভালো নয়। আমরা ঋষি মুনি বন্ধুদের ভালোর জন্য সরসন্ধান করি, রক্ষাকারীদের রক্ষা করার জন্য আমরা সাহসের পরিচয় দিয়েছি। কিন্তু উদারতা সর্বদাই আমাদের মনে ছিল। কিন্তু আমাদের উদারতাকে এরা কাপুরুষতা বলে ভেবে নেয়, সেটা ভালো করেনি। আর আজ হিন্দুরা জেগে উঠেছে, নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হয়েছে, নিজেদের কর্তব্য বিষয়ে জেগে উঠেছে। আমি পুরো ভারতবর্ষে শান্তি চাই, আর শান্তি তখনই পাওয়া যাবে যখন আপনি আমাদের অধিকার হনন করবেন না। আমরা তো বেশি কিছু চাইনি রজতবাবু। প্রসন্নতার জন্য, তুষ্টিকরণের জন্য আমরা আমাদের মায়ের হাত কাটতে দেখেছি। এই যে বিভাজন হয়েছে, এটা কেন হয়েছে? এটা কি ধরনের জেদ? কিন্তু সেই জেদও মেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে শান্তি বজায় থাকে। কিন্তু সহ্য করার একটা সীমা আছে। তো এখন সেই সীমা আচ্ছা, তার মানে সমাপ্ত আপনি হয়ে বলতে গেছে। চাইছেন হিন্দুরা জেগে উঠেছে, এবার মথুরার জন্য আর কাশীর জন্যও আন্দোলন হবে? না, সেটার কোনো প্রয়োজন নেই। আন্দোলন আমাদের অযোধ্যার জন্য করতে হয়েছিল রজতবাবু, কারণ সাক্ষী ভূমির নিচে চাপা পড়েছিল। কিন্তু কাশী বিশ্বনাথের সেই নন্দী ওদিকেই মুখ করে বসে আছেন। যতই ভালো করিডোর বানাও না কেন, ভোলে বাবা তো ওখানেই বসে আছেন। উনি নিজেই সাক্ষী দিচ্ছেন। তাহলে আপনার গুরুদেব ঠিক কথাই বলেছেন যে ঋতম্বরা এখন শান্ত হয়ে গেছেন। আচ্ছা, আপনি জানেন? আপনি কিভাবে জানলেন? আমি আপনি ওনার কথা কি- শুনেছি। দেখুন, যখন আমার লক্ষ্য পূরণ হয়ে গেল রজতবাবু, সারাক্ষণ তো কেউ মাথা গরম করতে পারে না। আর যখন কেউ চ্যালেঞ্জ করে, তখন আমরা কাপুরুষ নই। আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই করি, আস্থা লড়াই করি। আর যেমন আমি আপনাকে বলেছি যে লোকেরা বলে চূড়া তৈরি হয়নি, তো আমরা ওদেরকে বলি তপস্যা ঋষিদের 500 বছরের পুরনো আমাদের পূর্বপুরুষের তপস্যা হচ্ছে ওই চূড়া, আর উনাদের ধৈর্য সেটাই হলো কলস, আর যে গর্ভগৃহ সেটা হলো অনেক কালের প্রতীক্ষা। তো এই সব কিছু অতিক্রম করে আমরা এসেছি। গুরুদেব বলেছিলেন যে ঋতম্বরা সম্প্রীতিমূলক কাজ করো, তাই আমি সম্প্রীতির কাজ করছি। আরো একজন কেউ প্রশ্ন করতে পারেন? আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলেন যে এক একজন হিন্দুকে 4-4টে বছর জন্ম দেওয়া উচিত। মা। তাহলে এরকম বলাটা কি ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, যতক্ষণ না এই সার্বজনিক নাগরিক আইন লাগু না হয়। যদি জনসংখ্যার অসামঞ্জস্য এই দেশে হতে থাকে তাহলে কি হতে পারে? আর ওই ভারতীয়রা যারা 35 বছরের আগে বিয়ে করে না আর 8-9 বছর ধরে বাচ্চার জন্মই দেয় না, তাহলে আমাদের পরম্পরার প্রতিনিধি কে হবে? আমার ওই বক্তব্যকে অসম্পূর্ণ বলা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে জনসংখ্যার উপর কানুন আসুক, আর যদি না আসতে পারে তাহলে হিন্দুরাও যেন 4টে বাচ্চাকে জন্ম দেয়। এবার দেখুন, এই কথাটা তো মুসলিম বিরোধী, তাই না? যে আপনার মনে হয় মুসলমানদের বেশি বাচ্চা থাকার জন্য হিন্দুদেরও বেশি বাচ্চা থাকা দরকার? নিশ্চিতভাবে যদি জনসংখ্যার ভারসাম্য না থাকে তাহলে কি হবে? কাশ্মীরে কত অপমানিত হয়ে আমাদের বেরোতে হয়েছিল। নিজেদের এত বড় বড় বাড়ি, বড় বড় ব্যবসা, আজও কোথায় কোথায় মানুষ ঘুরে বেড়াচ্ছে। কোথায় কোথায় মানুষ নিরাশাজনিত হয়ে যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে সাপ আর বিছের দংশন সহ্য করতে হয়েছে। কোন কারণে হয়েছিল? এই কারণেই হয়েছিল। তাই এই সত্যিটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আর দ্বিতীয় কথা হলো, আমরা আমাদের পরম্পরার প্রতিনিধির কেন জন্ম দেব না? আপনিই বলুন রজতবাবু, হয় এই দেশের মধ্যে সার্বজনিক নাগরিক আইন আসুক আর জনসংখ্যার ওপর আইন তৈরি হোক, তা না হলে এরকম হওয়া উচিত। এটাই বলেছিলাম আমি। তাহলে কি আপনার মনে হয় মোদিজি যা কিছু ম্যানিফেস্টোতে বলেছিলেন, রাম মন্দির তৈরি করে দিয়েছি, ধারা 370 উঠিয়ে দিয়েছি, এবার তাহলে কি পরের পদক্ষেপ হবে? নিশ্চিতভাবে আমি এটাই আশা করি। আমি তো এটাই আশা করি যে এই দেশ থেকে মন্দিরগুলোকে মুক্ত করা হোক, এই দেশের মধ্যে পরম্পরা আপনার মাধ্যমে মুক্ত হোক, এই রাষ্ট্রের মধ্যে
কোনো রকমের ভয় যেন কোনোভাবে না থাকে, আর জাতি ধর্ম দেখে যেন আমরা ভেদাভেদ না করি। সবার সাথে সমান ব্যবহার হোক, সার্বজনীন নাগরিক আইন আসুক, আর যদি এখন না করেন তাহলে 2024 সালে আমরা আপনাকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বানাবই, তখন এইসব অসম্পূর্ণ কাজ করে দেবেন। আমরা আরেকটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে আপকি আদালতে সাধ্বী ঋতম্বরের উপর অভিযোগ আর প্রশ্নোত্তর পর্ব চলবে। बैठा क्यों है कुछ कर्म कर, बैठा क्यों है कुछ कर्म कर, तेरा काम बोलेगा कण कण भी जय 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 श्री राम। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের মামলা চলছে, জিজ্ঞাসাবাদ করছি দিদিমা সাধ্বী ঋতম্বরা দেবীকে। পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সাধ্বী ঋতম্ভরার ওপর অভিযোগ হলো যে ইনি আধুনিক ধ্যান ধারণার প্রচন্ড রকম বিরোধী। ঋতম্বরা দেবী, যারা আপনার প্রবচন শোনেন ওনারা বলেন যে যে সমস্ত নতুন যুগের জিনিসপত্র আছে, ইন্টারনেট আছে, মোবাইল আছে, আপনি নাকি তার বিরোধিতা করেন, আর আপনি বলেন যে মোবাইল তো বিষ, প্রাণঘাতী। রজত বাবু, আমি তো হলাম খুবই মডার্ন সন্ন্যাসী, আমি কি করে আধুনিকতার বিরোধিতা করতে পারি? কিন্তু অতি সর্বত্র বর্জিত যদি কোনো জিনিস অতিরিক্ত হয় সেটা ভালো হয় না। এই জন্য আমি দেখেছি যে আমাদের সন্তানেরা অনেক কিছু জানে না, কিন্তু ওরা মোবাইলের মধ্যে চোখ দিয়ে বসে থাকে। যদি আপনি কোথাও বাড়ি তৈরি হচ্ছে সেখানে দেখতে পাবেন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে কিন্তু চোখ মোবাইলের দিকে রয়েছে। মোবাইল দিয়ে সেলফি তুলতে গিয়ে কত অ্যাক্সিডেন্ট হয়েছে রজতবাবু, কত কত লোকের অকাল মৃত্যু হয়েছে। এই জন্য যে কোনো বিষয়ে সংযম হওয়া খুব প্রয়োজন, সাধনের সঠিক ব্যবহার হওয়া খুবই দরকার, আর প্রগতি সর্বদাই আমার খুব প্রিয় রজতবাবু। এই জন্য আমি ভব্য ভারতের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তার মধ্যে যোগ্যতা থাকা প্রয়োজন। আর তারপর ঘোড়াকে লালন পালন করা সেটা তো আমাদেরই দায়িত্ব না রজতবাবু, কিন্তু তা বলে ঘোড়া আমাদের মাথার উপর উঠবে সেটা তো ঠিক নয়। এই জন্যই সামঞ্জস্যতা আপনি একদম প্রয়োজন। ঠিক বলেছেন, সামঞ্জস্য থাকা উচিত। আরো একটা ঘটনা আমি শুনেছিলাম যে মিয়ামিতে আপনি গিয়েছিলেন সমুদ্রের ধারে বিচেতে, আর 15 মিনিটের মধ্যে পালিয়ে চলে এসেছিলেন। এর কারণ হলো রজতবাবু, আমি ভেবেছিলাম যে আমাদের সাথে সব সঙ্গীত মণ্ডলী ছিল, তো আমরা ভেবেছিলাম প্রকৃতির কাছে, সমুদ্রের ধারে, সাগরের তটে আমরা সাগরের বিশালতাকে দর্শন করতে পারবো, আর পরিষ্কার আকাশ হবে, অজস্র তারায় ভরা আকাশ পরিষ্কার থাকবে, আর তখন আমি সমুদ্রের ধারে বসে প্রভুকে ডাকবো, তখন খুব ভালো লাগবে আর ধ্যানও করব। কিন্তু যখন ওখানে আমরা পৌঁছলাম রজতবাবু, ওখানে তো মদের বোতল, এমন এমন এরকম এরকম ভোগ বিলাসিতা, বিচিত্র আর বিদ্রুপ রূপ ছিল, যা শোভনীয় নয় একদম। সেই সকালের ব্রহ্ম মুহূর্তে তখন আমি আমার সঙ্গীদের বলি, ভাই আমরা ভুল জায়গায় চলে এসেছি। আমরা ওখান থেকেই রজতবাবু ভারত ভূমিকে প্রণাম করে ফেললাম। হে ভারত ভূমি, তোমার সাগরের তটে ওখানে সোমনাথ আছে, জগন্নাথ আছে, কন্যাকুমারী আছে, আর পাহাড়ের শিখরে আমাদের কেদার বাবা আছে, গঙ্গোত্রী আছে, যমুনোত্রী আছে। আমাদের এখানে প্রকৃতি প্রফুল্লিত হয়ে বিরাজিত আছে, সেখানেই ভগবতী আছে, সেখানেই ভগবান আছে। এটাই তো ভারত ভূমি। কিন্তু ভারত ভূমির জন্য আধুনিক চিন্তাভাবনা সম্পন্ন মানুষেরা বলেন যে আমাদের আইআইটি বানানো উচিত, আমাদের স্কুল বানানো উচিত, কলেজ বানানো উচিত। মন্দির তৈরি করে কি লাভ? ব্যাপারটা অনেকটা এরকম রজতবাবু, ওই স্কুল রুটি রোজগারের শিক্ষা দেয়, আর মন্দির বিদ্যা দেয় জীবনের। আর বেঁচে থাকার জীবিত থাকার মধ্যে তো তফাৎ আছে। আমরা জীবিত তো থাকতে চাই, কিন্তু সঠিকভাবে আমরা বাঁচতেও চাই। আর আপনি কি জানেন রজতবাবু, এটা হলো গুরু শিষ্যের পরম্পরা দেশ। আর স্যালারির টাকা গোনে গুরু, আর চেলা যারা আছে তারা নকল করে পাশ করে, এরকম তো ভারতে কখনো ছিল না। তাই পায়ে পড়ার অভ্যাস থাকা উচিত। আর আপনি তো জানেনই রজতবাবু, যখন কলসি নিচু হয় তখনই নদীর জলে পরিপূর্ণ হয়, আর আমরা যখন ঈশ্বরের পায়ে গিয়ে নত হই তখন আমাদের প্রজ্ঞা জাগরিত হয়, কারণ গ্রহণ করার সামর্থ্য অর্জন হয়। আর তারপর আপনি তো জানেনই রজতবাবু, যখন ডাক্তারের ওষুধ শেষ হয়ে যায় আর কোনো কাজ করে না, তখন ডাক্তারও বলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তবেই ঠিক হবে। এই জন্য বিদ্যালয়,
বিদ্যালয় দরকার, বিশ্ববিদ্যালয় তৈরি করা উচিত, হাসপাতাল অবশ্যই তৈরি হওয়া উচিত, কিন্তু মন্দির কেন হওয়া উচিত না? ভারতের ভূমি তো মন্দিরের ভূমি। এখন যেমন তেজস্বী যাদব বলছেন যে আপনি যদি অসুস্থ হন তাহলে হসপিটালে যাবেন না মন্দিরে যাবেন? অবশ্যই হাসপাতালে যাব আর ভগবানের কাছেও প্রার্থনা করব। মন্দির থেকে ফিরে এসে মা প্রসাদ মুখে দেবে যে ডাক্তারের ওষুধ তখনই কাজ করবে বাবা যখন ঈশ্বরের আশীর্বাদ তোর উপর থাকবে। যেমন কি আপনি জানেন আজকাল রিয়েল লাইফ হিরোর ওপর অনেক সিনেমা তৈরি হচ্ছে, তো আপনার কি মনে হয় আপনার জীবনের উপর সিনেমা তৈরি করা উচিত? ও বাবু, তুই এই কথাটা বলে আমার বুক ভরে দিলি। আমার সমস্ত পরিশ্রম সফল হয়ে গেল। বাচ্চাদের মনের মধ্যে এই কথাটা এসেছে। তো আজ আমি এখানে বাচ্চাদের বলতে চাই, মানে যত ছেলে মেয়ে এখানে বসে আছে রজতবাবু, যে আমরা শৈশবে আমাদের দাঁত অনেক গুনেছি আর বড় হয়ে খুব হেসেছি, আর আমরা যৌবনে শূর্পণখা আর উর্বশীর মধ্যে ফাঁসিনি। আমরা গুরুজন আচার্যদের ভক্ত, রাজপাট আমরা চাই না। বড় ভাইয়ের ওই চরণ পাদুকা 14 বছর নিয়ে কাটিয়ে দিন। এই ভাবনা চিন্তা নিয়ে ভারতে বাঁচতে হবে, তাই না রজতবাবু? এই ভাবনা চিন্তা নিয়ে আপনি বাৎসল্য গ্রাম তৈরি করেছেন। এই ভাবনা দিয়েই আপনি বাচ্চাদের নতুন জীবন দিয়েছেন। এ নিয়ে কথা না বললে এই অনুষ্ঠান তো সম্পূর্ণ হবে না। তো এই আইডিয়া আপনি কোত্থেকে পেলেন? রজতবাবু, আমি যখন রাম জন্মভূমির আন্দোলনের জন্য সব জায়গায় ঘুরছিলাম, আর সেই সময় আমি কোনো অনাথ আশ্রম বা নারী নিকেতনে আশ্রয় নিতাম। ওখানকার ব্যবস্থা দেখে আমার মনে হয়েছিল যে আমরা এত সংবেদন মানুষ যে আমরা পাথরের মধ্যেও পরমাত্মাকে খুঁজে পাই, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাই। তাহলে আমরা নিজেদের বাচ্চাদেরকে রুটি দিয়ে, ফল দিয়ে, জামা কাপড় দিয়ে লাইন করে ওদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে, আমরা নিজেরা দাতা হচ্ছি আর ওদেরকে বেচারা তৈরি করছি। তো এই কথাটা আমার মনের মধ্যে খুব আঘাত দেয়। তারপর আমার মনে হলো যে নারী নিকেতনের মহিলারা যদি যশোদা মা হয়ে যান, অনাথ আশ্রমের ছেলেমেয়েরা ভাই বোন হয়ে যায়, বৃদ্ধাশ্রমের বয়স্করা দিদিমা ঠাকুমা হয়ে ওঠেন, মাসি পিসি হয়ে যান, এরকম একটা ভাব এলো মনে। তারপর আমার মনে হয় রজতবাবু, যেহেতু আমার উপর একটা চাপ ছিল যে আমি রাজনীতিতে যাই, সেটা আমার রাস্তা ছিল না। তারপর আমি আমার পুরো শক্তি, আমি ভাবি যে এই প্রকল্পকে, এই প্রয়োগকে আমি নিজে যশোদা হয়ে সম্পূর্ণ করব। ব্যাস, তারপর এরকম হতে লাগলো। আর আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বাৎসল্যের সৃষ্টি তৈরি হলো। না কেউ অনাথ, না কেউ বেচারা, না কোনো মহিলা আশ্রয়হীন। আর তারপর রজতবাবু, আপনিও তো জানেন যে ঈশ্বরের আশ্রয় দেয়নি হয়, সে নিজে আশ্রয়হীন কি করে হতে পারে? সে যশোদা হয়ে গৌরব অর্জন করে, বাচ্চারা ভালোবাসা পাক, মা বয়সকালে আশ্রয় পাক, বয়সকালে লাঠি পান, আর একজন তরুণ মহিলা বাচ্চাদের জন্য মায়ের কোল হোক আর বয়স্কদের জন্য আস্থাভাজন হন। এই চিন্তা ভাবনা নিয়ে দেখুন, সারা বিশ্বে এরকম দ্বিতীয় উদাহরণ নেই। আর আমি এটাও শুনেছি যে আপনি মেয়েদের জন্য সৈনিক স্কুল তৈরি করছেন। হ্যাঁ, সেটা তৈরি হয়ে গেছে। এটা একটা আমার অনেক ড্রিম প্রজেক্ট ছিল রজতবাবু, যে আমার দেশের মেয়েরা কোমল হৃদয়ের হয় আর কোমল কলির মতো বা কুসুম কুসুমের মতো, আর মানে একটু লাজুক লাজুক মতো, আর ওরা জিন্স প্যান্টই পরুক না কেন, কিন্তু হরিণের মতো হৃদয় নিয়ে, আর না হলে রাজস্থানের মরুধারার সরস্বতীর মতো। এরকম তো হওয়া উচিত না? ও বাচ্চাদের ছড়াও হোক আর বুড়োদের লাঠিও হোক, আর আকাশে উঠতেও পারুক, আর সীমাতে একটানা দাঁড়িয়ে বুক চিতিয়ে নিজেকে প্রস্তুত করতে পারে। শত্রুর যদি গুলিও আসে তাহলে যেন পিছন ফিরে না তাকায়। যেমন আমাদের দেশের যুবকরা দেশের জন্য পতাকা নিয়ে যায়, হয় পতাকা বসিয়ে আসে, না হলে পতাকায় জড়িয়ে আসে। তাই ভারতের নারীদেরও যেন এই সুযোগ প্রাপ্ত হয়। এই জন্য ছেলেদের জন্য হিমাচলে, আর রজতবাবু, আপনার দ্বারা এই সমাজে এটা আমার বলতে খুব গর্ববোধ হচ্ছে যে ভারতের সর্বপ্রথম মেয়েদের জন্য সৈনিক স্কুল বাৎসল্য গ্রামে তৈরি হয়েছে। খুব ভালো। শেষ একটা প্রশ্ন কেউ করবেন? যেমন কি সবাই জানেন যে আপনি রাম মন্দিরের জন্য অনেক প্রতিরোধ করেছেন, অনেক সংঘর্ষ করেছেন, আর আজকে তার প্রশংসনীয় যোগদান করেছেন। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে মথুরায় যে কৃষ্ণ ভগবানের জন্য মন্দির তৈরি করা হবে, তাতে আপনার প্ল্যান কি? আমি এটা ভাবছি যে 22 জানুয়ারিতে দিওয়ালি থেকেও বড় দিওয়ালি হয়ে যাক, আর এই দিওয়ালি হয়ে গেলে
কৃষ্ণ জন্মভূমিও আমাদের হয়ে যাবে। রজত বাবু, হ্যাঁ, বলুন। আমার একজন মেয়ে এসেছে, আচ্ছা। যে আপনাদেরকে একটা গান শোনাবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, সিমরান, অবশ্যই। কোথায় হ্যাঁ। তুমি? तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ। तू कितनी सुंदर है, तू कितनी प्यारी है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ। খুব সুন্দর। রজত দাদা, ওর সাথে শিয়া এসেছে। আচ্ছা, শিয়া, শিয়া, হ্যাঁ। দাঁড়িয়ে সবাইকে শুনিয়ে দে, ও একটা কবিতা হ্যাঁ। লিখেছে। किससे दर्श दर वर्ष हर बार आएंगे, मुझे खुशी है इस बात की कि इस वर्ष मेरे श्री राम आएंगे। বাহ! আর ওই কবিতাটা বলে দাও। मुट्ठी में कुछ सपने लेकर भरकर जेबों में आशाएं, दिल में है अरमान यही कुछ कर जाए, कुछ कर जाए। मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है, दीदी माँ जी की उंगली थामकर मैंने चलना सीखा है। मैं वात्सल्य में लिखी कविता मुझको संस्कारों ने सींचा है, दीदी माँ जी के आंचल में पलकर मैंने दुनिया को देखा है। तूफानों सा शोर नहीं, कल कल बहता जल हूँ मैं, दीदी माँ जी के संस्कारों का आने वाला कल हूँ मैं। दीदी माँ जी का धाम मिला, पावन परमानंद नाम मिला, और भला क्या आस है मुझको, इतना खुशहाल परिवार मिला। मुझे दीदी माँ जी का प्यार मिला, मुझे दीदी माँ जी का प्यार मिला। আরে বাহ, সবাই শিয়ার জন্য হাততালি দাও। খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন, সকলে অনুরোধ করেছে আপনারও ভজন শোনানো উচিত। এত আরে সুন্দর আমি কি কবিতা ভজন শোনালেন। শোনাবো? সবাই আমার সাথে গাও। राम को पाना है तो बंदे खुद को बदलना होगा। সবাই হাত তুলে। राम को पाना है तो बंदे खुद को बदलना होगा। राम को पाना है तो बंदे खुद को बदलना होगा। धर्म युद्ध में तुझको अंगारों पर चलना होगा। बैठा क्यों है कुछ कर्म कर, बैठा क्यों है कुछ कर्म कर, तेरा काम बोलेगा। कण कण भी जय 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 श्री राम, रे भैया कण कण भी जय 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 श्री राम। বলো জয় শ্রীরাম। जय श्री राम, जय श्री राम। बोले अयोध्या धाम की, भारत माता की, अखंड भारत की, आज के आनंद की। ओम नमः पार्वती पतये हर हर আমি আজ অনেক ধরনের প্রশ্ন আপনাকে করেছি, আর আপনি অনেক কিছু আমাদের বলেছেন, ইমোশনাল কথা বলেছেন, পুরো সংঘর্ষের কথা লোকেদের বলেছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে আপকি আদালতে আজকের জজের বিচার আমরা শুনে নেব সাধ্বী ঋতম্বরার মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আজ আমাদের মোকদ্দমা চলছে সাধ্বী ঋতম্বরার উপর। ওকে জিজ্ঞাসা করেছি রাম জন্মভূমির ওপর তৈরি করা মন্দিরের বিপক্ষে চলা সংঘর্ষের সম্বন্ধে, ওখানে কি চলছে সেই সম্বন্ধে, ওর জীবন সম্বন্ধে। এবার সময় হয়েছে আপকি আদালতে আজকের জজ জনপ্রিয় সাংবাদিক সমীর চারগাঁওকারের বিচারের। আপনি সরজু নদীর জল হাতে নিয়ে শপথ করেছিলেন যে হে সরজু মাতা, এই যে আমার শরীর মন প্রাণ সব রাম জন্মভূমির মুক্তির জন্য সমর্পিত। আপনার ওই সংকল্পই সংঘর্ষের জন্য সামর্থ্য প্রদান করে, আর আপনি সংঘর্ষ করেনও। আদালত এটা স্বীকার করছে যে সন্ন্যাসীর ধর্মই হলো রাষ্ট্রীয় ধর্মের জন্য সংঘর্ষ করা। আপনি নিজে রাষ্ট্রধর্ম পালন করেছেন। আপনি সমস্ত প্রশ্নের এবং অভিযোগের সঠিক উত্তরও দিয়েছেন। এই আদালত আপনাকে যাবতীয় অভিযোগ থেকে সসম্মানে মুক্ত করছে। জজ সাহেব, আপনার জয় হোক।
জজ সাহেব, আপনার জয় হোক। আমাদের সকলের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে আপনি সবসময় হাসি খুশি থাকুন, গান গাইতে থাকুন, মানুষের জীবনে পরিবর্তন আনতে থাকুন, আপনি দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন। আর এই প্রার্থনার সঙ্গে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে আরেকজন নতুন মানুষের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।